হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখতেই পাচ্ছেন সেন্সেক্স আজকে 255.83 পয়েন্ট বেড়েছে এবং নিফটি ফিফটি 63.75 পয়েন্ট বেড়েছে। আর নিফটি স্মল ক্যাপ 100 দেখুন ডাউন গেছে 82.30 পয়েন্ট মতো, এবং নিফটি মিড ক্যাপ 100 385.65 পয়েন্ট ডাউন গেছে। যদি সেক্টোরিয়াল ওভারভিউ দেখেন তো দেখুন মিডিয়া এন্টারটেনমেন্ট কিন্তু আজকে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, 2.94% বেড়েছে। সাথে দেখতেই পাচ্ছেন এনার্জি, কনস্ট্রাকশন, মেটাল, নিফটি ফাইন্যান্সিয়াল, প্রাইভেট ব্যাংক, ফার্মা, ব্যাংক নিফটি, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। কনভার্সলি নিফটি হেলথ কেয়ার, অটোমোবাইল, কনজিউমার গুডস, কনজামশন, নিফটি কনজিউমার, আইটি, পিএসইউ ব্যাংক এগুলো কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল অ্যাডভান্সের স্টক কিন্তু ডিক্লাইনের স্টকের থেকে কম ছিল। প্রায় 1400-র উপর স্টক ডিক্লাইন করে আজকে, সেখানে 900 এর উপর স্টক কিন্তু অ্যাডভান্সেস হয়। এবং নিফটি ফিফটির স্টকগুলো ভালো পারফরমেন্স দেখায়, মেনলি গ্রোথ স্টকগুলো কিন্তু আজকে খারাপ পারফরমেন্স দেখিয়েছে, যে কারণে হয়তো আপনাদের পোর্টফোলিও কিন্তু নেগেটিভে ক্লোজ দিতে পারে। তো কেমন কি পারফরমেন্স হয়েছে আপনার পোর্টফোলিওতে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো চলুন এবার নিফটির চার্টে যাওয়া যাক। তো দেখুন নিফটি ফিফটি আজকে 63.75 পয়েন্ট মতো বেড়েছে। ক্লোজিং বেসিসে তার অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে, 26,004.15 পয়েন্টে ট্রেড করছে। তো যে চ্যানেলটা ড্র করে রেখেছি দেখতেই পাচ্ছেন গত 2-3 দিন ধরে ওই রেজিস্ট্যান্স লেভেলটাতেই কিন্তু ক্লোজিং দিচ্ছে। তো মার্কেট কিন্তু ওয়েট করে আছে 26 তারিখে ইউএস ফেডের যেটা জিডিপি ডেটা সেটা রিলিজ হবে, সেইটা দেখেই কিন্তু কাজকর্ম করবে বলে মনে হচ্ছে ইনভেস্টররা। সে কারণে দেখবেন শুরুর দিকে মিউটেড পারফরমেন্স থাকছে, শেষের দিকে হালকা ফুলকা বাইং দিয়ে অল্প বিস্তর পজিটিভে গিয়ে ক্লোজ দিচ্ছে। যদিও নিফটির ট্রেন্ড কিন্তু ভালো রকম বুলিশ রয়েছে বা আপ ট্রেন্ড বজায় রেখে কিন্তু চলছে। তো দেখা যাক, এখন তো কোনো প্রবলেম দেখছি না, যদি ডেটা খারাপ আসে সেই অনুযায়ী কিন্তু মার্কেট ট্রিগার হবে। তো দেখা যাক কি হয় নেক্সট দিনগুলোতে। তো ক্লোজিং বেসিসে যে অল টাইম হাইতে ক্লোজ করেছে নিফটির বা সেন্সেক্স মানে ইন্ডিয়ান ইন্ডিসেস মেনলি, তো এইটার পিছনে কারণ হচ্ছে এক্সপেক্টেড ফরেন ইনফ্লো, মানে প্রচুর পরিমাণে ফরেন ইনফ্লো হয়েছে, যে কারণে ইন্ডিয়ান ইকুইটিজ হায়ারে গিয়ে ক্লোজ দিয়েছে। ওটাই দেখুন এখানে বলেছে যে বিএসসি সেন্সেক্স এবং নিফটি ফিফটি এরা যেটা আপবিট বজায় রেখেছে সেটার মেন কারণ হচ্ছে ফরেন ইনফ্লো এবং লাস্ট উইক ইউএস এর রেট কাট। আর ক্লোজিং বেসিসে দেখুন 255.83 পয়েন্ট বেড়েছে সেন্সেক্স, এবং নিফটি ফিফটি 63.75 পয়েন্ট বেড়েছে। কিছু স্টক ভালো পারফরমেন্স দেখিয়েছে, তার মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন, এনটিপিসি, অ্যাক্সিস ব্যাংক। কনভার্সলি কিছু স্টক খারাপ পারফরমেন্স দেখিয়েছে, তার মধ্যে রয়েছে এলটিআই মাইন্ডট্রি, টেক মাহিন্দ্রা, টিসিএস। দেখুন আদানি এন্টারপ্রাইজ সম্পর্কে একটা কর্পোরেট নিউজ রয়েছে। তো এরা ইনকর্পোরেট করেছে একটা হোললি ওন্ড সাবসিডিয়ারি যার নাম হচ্ছে আদানি জিসিসি। এবং শ্রীরাম প্রপার্টিজ সম্পর্কেও একটা নিউজ রয়েছে, সেটা হচ্ছে দেখুন এরা লঞ্চ করেছে নতুন রেসিডেন্সিয়াল প্রজেক্ট চেন্নাইতে। তো এরা কিন্তু আজকে স্টক এক্সচেঞ্জ ফিলিংসে এটা জানায়। এবার চলুন দুটো স্টক নিয়ে ডিসকাস করা যাক যেগুলো কিন্তু আজকে ক্র্যাশ হয়েছে বলা যেতে পারে। প্রথম যে স্টক সেটা হচ্ছে ইজমাই ট্রিপ। দেখতেই পাচ্ছেন স্টকটা আজকে 16.25% ডাউন গেছে, 6 টাকা 66 পয়সা ডাউন গেছে, 34 টাকা 32 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 37 টাকা 50 পয়সা থেকে 40 টাকার মধ্যে একটা ভালো রকম সাপোর্ট জোন কিন্তু ছিল অনেক দিন ধরে স্টকটার, যেটার কিন্তু ব্রেকডাউন আজকের ক্যান্ডেলে হয়েছে। আর নিচের দিকে যদি ভলিউমটা দেখেন তো হিউজ ভলিউম ছিল। তো এর পিছনে কারণ একটাই, যে প্রোমোটারের স্টেক সেল করা। আর তার সাথে এই এতটা পরিমাণ ডাউন আসা দেখে কিছু ইনভেস্টরও কিন্তু সেল করেছে, যে কারণে কিন্তু এতটা পরিমাণ ডাউনে আসে। শুরুর দিকে 10% মতো ডাউনে আসে, বাট তারপরে আরো প্যানিক সেলিং হয়, যে কারণে কিন্তু 20%-এর লোয়ার সার্কিটে চলে যায়। বাট ক্লোজিং বেসিসে আবার একটু উপরে এসে 16.25% ডাউনে গিয়ে ক্লোজ দেয়। তো দেখুন ওটাই কিন্তু এখানে বলা হয়েছে যে মোটামুটি শেয়ার 20% ফল করে যায়। আর 948.2 কোটি টাকার কিন্তু শেয়ার চেঞ্জ ইন হ্যান্ড হয়। এই কোম্পানির যে প্রমোটার নিশান্ত পিট্টি, এ কিন্তু প্রায় 8.5% স্টেক সেল করেছে ভায়া ব্লক ডিল, এবং ব্লক ডিলের যে সাইজ মোটামুটি 622 কোটি টাকা ছিল। তো কোম্পানি স্টেক সেল করেছে বলে কিন্তু এতটা পরিমাণ ডাউন যায়, বাট এর যেটা গ্রোথ কেমন কি রয়েছে বা কি কি কাজ করে এসছে সেগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দেখুন ইজমাই ট্রিপ কিন্তু রিসেন্টলি ভেঞ্চার করেছে ইনটু দ্য মেডিকেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তো বোর্ড অ্যাপ্রুভ করেছিল মোটামুটি 30% স্টেক
ইন রোলিন্স ইন্টারন্যাশনাল 60 crore দিয়ে কিন্তু এটা তারা 30% স্টেক কিনেছিল। তার সাথে দেখুন 49% স্টেক কিনেছিল ফ্লেজ হোম হেলথ কেয়ার সেন্টারের, যার ভ্যালু ছিল মোটামুটি 30 কোটি টাকা, মানে 30 কোটি টাকা দিয়ে কিন্তু 49% স্টেক ফ্লেজ হোমের অ্যাকোয়ার করেছিল। তো এরা কিন্তু এক্সপেনশন করছে, যেহেতু নিউজটা আসে আগে বিক্রি করার মানে সেলের, যে কারণে কিন্তু এতটা পরিমাণ সেলিং দেখা যায়। তো সেল করলে আলটিমেটলি কেউ না কেউ কিনছে, আইদার এফআইআই বা ডিআইআই। যদি এই সমস্ত স্ট্রং হ্যান্ডে যায় শেয়ারগুলো, তাহলে কিন্তু পরে আবার ধীরে ধীরে স্টক প্রাইসের ইমপ্রুভমেন্ট দেখা যেতে পারে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়। আর তাছাড়াও যদি দেখেন এর এক্সপানশন কিন্তু জোর সোরসে চলছে, কারণ হচ্ছে যে দেখুন এরা একটা প্ল্যান অ্যানাউন্স করে যে এরা ইভি ম্যানুফ্যাকচারিং এও এন্টার করতে চলেছে। তো যে যার জন্য কিন্তু বোর্ড অ্যাপ্রুভ করে এই প্রপোজালটাকে টু ইনকর্পোরেট এ হোললি ওন্ড সাবসিডিয়ারি টু ম্যানুফ্যাকচার ইলেকট্রিক বাসেস, মানে যে কারণে কিন্তু এরা ইলেকট্রিক বাসও ম্যানুফ্যাকচার করবে, এই ইভি ম্যানুফ্যাকচারিং এ এরা ঢুকতে চলেছে বলে। তো সেটাও কিন্তু কোম্পানির যেটা বোর্ড সেটা কিন্তু অ্যাপ্রুভ করে। আর কোম্পানির কোফাউন্ডার বা প্রমোটার এদের প্ল্যান কি করছে দেখুন, এখানে লেখা আছে কিপ প্রায়োরিটাইজিং প্রফিট গ্রোথ উইথ স্ট্রঙ্গার ফোকাস অন এক্সপ্যান্ডিং ইনটু নন এয়ার ট্রাভেল সার্ভিস অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট। তো এরা কিন্তু এক্সপানশন চালিয়ে যাচ্ছে। তো যার জন্য মানে অনেক পরিমাণ টাকার দরকার হয় কোনো কোনো কারণে, কিন্তু প্রমোটাররা এই কারণেও স্টেক সেল করে। তো এক্ষেত্রে কি হয়েছে নির্দিষ্টভাবে জানা নেই, তবে যেভাবে এক্সপানশন চলছে তো দেখা যাক, আশা করা যায় যে এ আবার রিকভার করে যাবে, কারণ সামনে ফেস্টিভ সিজন আছে। তো এদের কিন্তু মানে লোকজন যত বেশি বাইরে বেরোবে বা ট্রাভেল করবে, তাতে কিন্তু এদের লাভ হওয়ার সম্ভাবনা বেশি। তো দেখা যাক কেমন কি রেজাল্ট পাবলিশ করে, রেজাল্টের উপর সবকিছু ডিপেন্ড করছে। যদি ঠিকঠাক রেজাল্ট পাবলিশ হয় তাহলে কিন্তু স্টক প্রাইসের মুভমেন্ট ভালো হবে, আর যদি রেজাল্ট এক্সপেকটেশন ওয়াইজ না হয় তাহলে কিন্তু আবার স্টক প্রাইস ডাউনে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইইএক্স। তো দেখুন স্টকটা আজকে 4.30% ডাউন গেছে, 9 টাকা 9 পয়সা ডাউন গেছে, 202 টাকা 52 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন যে অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন ওয়ালা যে চ্যানেলটা আমি ড্র করে রেখেছি সেইটাতে কিন্তু সুন্দর রেজিস্ট্যান্স সাপোর্ট করতে করতে উপরে উঠছিল। বাট দেখুন গতকালকের বড় একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ফর্ম হয়, যেটাতে কিন্তু এর যে সাপোর্ট লেভেল সেইটার ব্রেকডাউন হয়। তো সাপোর্ট লেভেলের ব্রেকডাউন হলে কিন্তু স্টকটা নেক্সট দিনে আরো নিচে আসে, যেটা এলো দেখতেই পাচ্ছেন যে আজকেও কিন্তু স্টকটা আরো ডাউনে আসে। তো এটার দেখবেন যেটা সাপোর্ট সেটা কিন্তু কাছাকাছি রয়েছে 200 টাকার লেভেলটাই। তো আজকে দেখবেন যে ওইখানে ছোট একটা উইক তৈরি হয়, মোটামুটি 200 টাকার রেঞ্জেই দেখুন একটু ধাক্কা খেয়ে উপরে ওঠে, মোটামুটি 2 টাকা 52 পয়সা উপরে উঠে ক্লোজ দেয়। কারণ দেখবেন এই জায়গাতেই কিন্তু আগে রেজিস্ট্যান্স ফেস করেছিল, মানে এই লাইনটাতেই। তো সেই কারণে কিন্তু 200 টাকাটাতে একটা ছোট মোটো সাপোর্ট রয়েছে, দেখা যাক যে নেক্সট দিনে এটা টেকে কিনা। যদি দেখেন যে এখানে ধীরে ধীরে অ্যাকুমুলেট হচ্ছে বা এই জায়গাটাতেই কনসলিডেট করছে, তাহলে কিন্তু হয়তো স্টকটা আবার উপরের দিকে মুভ করতে পারে। বাট মার্কেটে এত প্রেসার রয়েছে এই স্টকটাকে নিয়ে, কারণ একটা নিউজ রয়েছে, সে কারণে কিন্তু ভালো রকম সেলিং দেখা যাচ্ছে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়। আর চলুন ওই নিউজটা নিয়ে একটু ডিটেলে ডিসকাস করা যাক। তো দেখুন নিউজটা হচ্ছে এটা যে আইইএক্স শেয়ারটা দুদিনে প্রায় 17% ডাউন গেছে। কিসের জন্য? মার্কেট কাপলিং ইমপ্লিমেন্টেশন বাই ফিনান্সিয়াল ইয়ার 2025, এই নিউজটার জন্য। তো প্রথমে চলুন আগে জেনে নিই যে মার্কেট কাপলিংটা কি, মানে বিভিন্ন ট্রেডিং এক্সচেঞ্জ গুলোতে তো এইটা হচ্ছে ইলেকট্রিক ট্রেডিং এর প্ল্যাটফর্ম আইইএক্সটা। তো সেই বিভিন্ন এক্সচেঞ্জ গুলোর রেট বিভিন্ন রকম হয়, যেটা কিন্তু আইইএক্স এর মারফত আগে হতো। তো মার্কেট কাপলিং এর জন্য কি হচ্ছে, সমস্ত ট্রেডিং প্ল্যাটফর্ম গুলোতে এক জায়গাতে এনে সরকার সেটাকে রেগুলেট করবে। তো যে কারণে কিন্তু এদের প্রফিটেবিলিটির উপর ইম্প্যাক্ট পড়বে। সেই কারণে কিন্তু মার্কেটে এত রকম এত ভালো রকম আর কি সেলিং দেখা যাচ্ছে এই স্টকটার। তো ওটাই দেখুন এখানে লেখা আছে যে মার্কেট কাপলিং এক্সপেক্টেড টু ইমপ্লিমেন্টেড বাই দ্য এন্ড অফ দিস ফিসক্যাল ইয়ার or start of financial year 26, aim to establish a unified price for electricity across different trading platforms. IEX, which is currently dominates the power trading market with 84% share, মানে পাওয়ার ট্রেডিং এ এই আইইএক্স এর কিন্তু মার্কেট শেয়ার আছে 84%, মে ফেস নিউ চ্যালেঞ্জেস ডিউ টু দিস চেঞ্জ, মানে এই চেঞ্জের কারণে কিন্তু নতুন চ্যালেঞ্জ ফেস করতে পারে, যে কারণে কিন্তু স্টকটাতে দেখবেন ভালো রকম সেলিং দেখা যাচ্ছে।
তো এই নিউজ ছিল। তো একটু নিউজগুলো মাথায় রেখে যেরকম ভাবে বললাম সেইগুলো একটু দেখবেন, আর স্টকগুলো একটু ওয়াচ লিস্টে নিতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর অবশ্যই স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যা করবেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।